ওরা ভালো জিন, ওরা কোনো ক্ষতি করে না। এর আগে আমি ওদের জিন রাজ্যে একবার গিয়েছিলাম। আমার দোকানে মিষ্টি ওরা অনেক পছন্দ করে। আমার দোকানে মিষ্টি ওরা পছন্দ করায় আমার দোকানে আসছিল মিষ্টি কিনতে। আমি তখন ওনাকে চিনেছিলাম, কিন্তু তাকে বুঝতে দেইনি তুই ভয় পাবি বলে। আমি তো একবার জিন রাজ্যে গিয়েছিলাম, তাই ভাবলাম এবার তোকে পাঠাই, তুই গিয়ে জিন রাজ্যটা দেখে আয়। চাচার কথা আমি বললাম, যাক তা এক প্রকার ভালোই করেছো। আমি তো কখনো ভাবিনি জিন রাজ্য দেখতে পারবো। ওদের খাওয়া দাওয়া, জায়গা সব সুন্দর। এই বলে জিনের দেয়া 5টা সোনার মোহর বের করে চাচাকে দিয়ে বললাম, এ নাও তোমার মিষ্টির দাম। ওই জিনটা এগুলো দিয়ে তোমাকে দিতে বলেছে। আমার কথায় গফু চাচা কয়েকগুলো নিয়ে বললেন, এর আগেও উনি একবার এরকম সোনার কয়েন আমাকে উপহার দিয়েছিল। নেই, এখান থেকে একটা সোনার কয়েন তুই রাখ। চাচা কথা আমি বললাম, না না আমার লাগবে না, তুমি রাখো। তখন উনি পকেট থেকে একটা সোনার মোহর দিয়ে বললেন, নে রাখ, কাজে লাগবে। শোন, তুই দোকানে একটু পর বস, আমি বাড়িতে যে একটু কাজ আছে, দুপুরে পর আসবো। ওনার কথা আমি রাজি হলে উনি চলে যায় বাড়িতে। উনি বাড়িতে যাওয়ায় আমি দোকানে বসে দোকান করতে থাকি। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর দুপুরের একটু আগে হঠাৎ করে দোকানে একটা মিষ্টি সুঘ্রাণ ভেসে আসে, আর আমার সামনে আসে সেই রূপাপুরী। রূপাপুরীকে দেখে আমি অবাক হয়ে বলি, আরে আপনি আপনি দোকানে? আমার কথায় পরি বললেন, কেন, আমার আসতে মানা বুঝি? আমার দিকে তাকালে নাকি চোখ সরানো যায় না? আমার মাঝে নাকি অনেক মায়া? এখন বুঝি দেখতে ভালো লাগছে না? না না, এমনটা বলিনি। আসলে হঠাৎ করে দোকানে আসছেন তো, তাই চমকে গিয়েছিলাম। আচ্ছা, কালকে আমাকে রেখে চলে গিয়েছিলে কেন? আমার সাথে আমার বাড়িতে যেতেন, আমার বাড়িতে গিয়ে বাড়িটা দেখে না হয়ে চলে যেতেন। আমার কথায় রূপাপুরী বললেন, আমি কি মানুষ যে আপনার সাথে আপনার বাড়িতে যাব? আমি আপনার সাথে গেলে আপনার মা বাবাকে কি বলতেন আমার বিষয়ে? পরীর কথায় আমি একটু চিন্তা করে বললাম, তাও ঠিক। আচ্ছা আপনি বসুন না, বসুন এখানে। আমার কথায় পরি বসলে আমি কিছু মিষ্টি ওনাকে দিয়ে বললাম, নিন খান। তখন পরি বললেন, মিষ্টি খাবো, আমার কাছে তো টাকা নেই, আমি তো ঘুরতে আসছি। পরির কথা আমি বললাম, না না, টাকা দিতে হবে না, আমার পক্ষ থেকে খাওয়াচ্ছি, নিন খান। আপনারা আমাকে আপনাদের প্রাসাদে নিয়ে গিয়ে ভালোই তো আপ্যায়ন করলেন, আমি না হয় একটু করি। আমার কথায় খুশি হয়ে মিষ্টিগুলো খেয়ে নিলেন রূপাপুরী। উনি মিষ্টি খাবার পর আমাকে বললেন, আচ্ছা আপনি দোকান থেকে বাড়িতে ফেরত যাবেন কখন? পরীর কথা আমি বললাম, রাতে ফিরি। তখন পরি বলল, আপনি আপনাদের দুনিয়াতে আসছে, আমি আমাকে নিয়ে ঘুরবেন না বুঝি? মনের কথা আমি বললাম, কি করবো বলুন, আমি তো ওনার দোকানে কাজ করি, আজকে তো হবে না, আপনি কাল আসুন, আপনাকে নিয়ে ঘুরবো। আমার কথায় পরি হেসে বললেন, না তার দরকার হবে না, আমি তো মানুষ না যে আমাকে নিয়ে জায়গায় জায়গায় ঘুরতে হবে, আমি একাই ঘুরে দেখতে পারবো অনেক জায়গা। আমি শুধু আপনার কাছে আসলে কথা বলবেন, আর আমার কথা কাউকে বলবেন না, কেমন? পরীর কথা আমি মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে মায়াবী পরি। আমার এরকম কথাই রূপাপুরী বললেন, আজকে তাহলে আমি আসি, আবার কালকে দেখা হবে। এই বলে চলে গেলেন রূপাপুরী। রূপা চলে যাবার পর আমি দোকানেই বসে রইলাম। এদিকে দুপুরে গফুর চাচা আসলেন। চাচা এসে বললেন, কিরে সবকিছু ঠিক আছে তো? ওনার কথার জবাবে আমি বললাম, হ্যাঁ চাচা সবকিছু ঠিক আছে। তখন উনি বললেন, এই নে তোর জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসলাম, নে খেয়ে নে, আমি খেয়ে আসছি। কথাটা বলে গফুর চাচা দোকানে বসায় আমি খাবার খেয়ে নিলাম। খাবার শেষে বাকি দিনটুকু দোকান করে রাতের দিকে চলে গেলাম